আতাউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, সাবেক ইমাম ও খতিব হাটহাজারী মাদ্রাসা ও শাইখুল হাদিস জামিয়া নূরে মদিনা টঙ্গী গাজীপুর, হযরতকে তিনার গুরুত্বপূর্ণ তাকরীর উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ألوهيته ولا في معبوديته لا في محموديته ولا في مسجوديته لا في ملكه ولا في ملكه ولا في ملكوته لا في جبره ولا في جبروته لا في رحمته ولا في رحموته لا في عظمته ولا في عظموته لا في إعطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين. صدق الله العظيم. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বে কাবার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে দারুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এবং মার্কাজুত তালিম মহিলা মাদ্রাসা এবং ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি এমদাদুল হক সাহেব উপস্থিত আছেন এবং অন্যান্য ওলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। একেবারে শেষ সময়, অল্প সময় আলোচনা হবে। আমি বাস্তবে গভীর রাতে আলোচনা করায় অভ্যস্ত না, সেই জন্য অল্প সময় আলোচনা হবে। যারা দোকানে পাটে ঘাটে আছি, সময় তো এমনিতেও নষ্ট হয়ে যায়। কত যুবক আছে পুরা রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত ফেসবুকে অনলাইনে সময় ব্যয় করতেছে। শুধু যুবক নয়, ওই যুবকগুলা তো বৃদ্ধ হয়ে গেছে, অনেক আছে বৃদ্ধ মানুষও। আগে এক সময় দেখতাম বৃদ্ধরা মোবাইল তেমন বুঝে না, এখন বৃদ্ধদেরকেও দেখা যায় চলে রাত্রে 12টা 1টা 3টা চলতেছে মোবাইলে বা অন্যান্য কাজে ব্যস্ত। যাই হোক, সময় তো চলে যায়। এই সময়টাকে একটু মূল্যায়িত করে, একটু মূল্যায়ন করে আমরা যদি এই কোরআনের বাগানে কোরআনের আলোচনার মধ্যে কাটাই, কোরআনের আলোচনা একটু শুনি, আমাদের কি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে? এই জন্য এলাকাবাসী যারা আছি, যারা আমরা অনেকেই বাহির থেকে আওয়াজ শুনতেছি, ওয়াজ মাহফিলের বাহিরে যেটা শোনা যায় এটা ওয়াজ না, এটা আওয়াজ। ওয়াজ হচ্ছে যেটা সামনে বসে সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে ওয়াজ শুনতেন, সেটা নামই ওয়াজ। তাহলে যারা বাহিরে আছি, মেহরবানি করে ভিতরে চলে আসি, অল্প সময় আলোচনা হবে। এখানে আমি তো ছোট মানুষ, প্রধান বক্তা আমাকে দিয়ে দিছে, এখানে বড় বড় অনেক মানুষ আছে। আমার বদনসিবের থেকে একটা বদনসিব হলো সব জায়গায় প্রধান বক্তা দিয়ে দেয়। এটা আমার কপাল। আসলে মানুষ যদি কিয়ামতের আগে, মানে কিয়ামতের এটা একটা আলামত। আমি তো ছোট মানুষ, আমাকে ছোট করে নাম দিলেও হয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা ওনাদের ধারণা, মোহাব্বত। মুফতি রুহুল আমিন হুজাইফি, সে আমার ছোট, কিন্তু খুব বেশি মোহাব্বত সে আমাকে করে, আমিও করি থাকে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই অল্প সময় আলোচনা করবার মতো, বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন, এই জন্য কিছু শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নেই? এই জন্য জবান খুলে, দিল উজাড় করে দিয়ে, মালিকের দেওয়া জবান, মালিকের দেওয়া শ্বাস, মালিকের দেওয়া এই গলা, মালিকের দেওয়া আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া সবাই সমুচ্চ সুরে, এক কণ্ঠে একেবারে সমুচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মালিকের দেওয়া আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া আদায় করতে কোনো সমস্যা আছে? যারা মালিকের দেওয়া এই গলা দিয়ে মালিকের কথা বলতে যারা নিষেধ করত, কোরআনের সহি কথা বলা থেকে আমাদেরকে বিরত রাখত, আল্লাহ তাআলা যুগে যুগে তো প্রমাণ করেছেন, এই যুগেও এমন ভাবে প্রমাণ করলেন, একজন নয়, সাথে সাথে 300-র উপরে বড় বড় ক্ষমতাধর মানুষ এই দেশ থেকে পলায়ন করছে। এইগুলা অন্যান্য কারণ তো আছেই। আমি যেটা বুঝি ছোট মানুষ হিসাবে, হাজার হাজার ছাত্রদের চোখের পানি, হাজার হাজার উলামায়ে কেরামের চোখের পানি এদের বরবাদ আর ধ্বংসের বড় ধরনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার চোখে দেখা 13 সালে আমি যখন হাটহাজারী মেকনের ছাত্র, তখন যখন 2টা 3টার সময় ঢাকায় ফায়ার হচ্ছে, ছাত্র শিক্ষক সহকারে মসজিদে বসে
এমন কান্নাকাটির রুল পড়ে গেল, পুরা এলাকাবাসী জাগ্রত হয়ে গেছে। আমার সেই দিন দিলের মধ্যে আসছিল এই ছাত্রদের কান্না এটা আরো সে না যায় আর থামবে না। কিন্তু আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তো সুযোগ দেন, একটু সুযোগ দেন, যেহেতু আল্লাহ বানাইছেন বান্দা এটাকে, আল্লাহ আরেকটু সুযোগ দেন, বান্দা আরেকটু গুনার পরেও ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা, আরেকটু সুযোগ দেন, আরেকটু সুযোগ দেন। এরপরেও যখন ফিরে আসে না, ফেরাউনের মতো হয়ে যায়, কালিমা পড়ার সুযোগ পায় না, আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হয়। আপনারা হয়তোবা নাখুশ হবেন বা আপনাদের দিলে আপনাদের খারাপ লাগবে, খারাপ লাগার কারণ আছে। যেই দিলের মধ্যে মালিককে জায়গা দেওয়ার কথা, যেই দিলের ভিতরে কোরআনকে জায়গা দেওয়ার কথা, ওই দিলের মধ্যে আপনি নেত্রীর নাম লেপন করেছেন। এই অন্তরটার মধ্যে আল্লাহর জায়গা দেওয়ার দরকার ছিল, দরকার ছিল। আমি যদি জীবন চলেও যায়, আল্লাহর নামে জীবন যাবে। আপনার জবান দিয়ে বের হয়, আমি মরলেও জয় বাংলা, বাঁচলেও জয় বাংলা। এই রকম মুসলমান আল্লাহর দরবারে দরকার নাই। আপনি আপনার শয়তানি নিয়ে জাহান্নামে যান, জাহান্নামের জায়গা কি কম আছে নাকি? অনেক জায়গা আছে, আপনি যান, আপনার জন্য জাহান্নামে অনেক জায়গা আছে। যাই হোক, ওইদিকে আমার আলোচনা না, আপনাদেরকে বুঝাবার জন্য বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এটার নজির আগে দেখাইছেন, এখনো মানুষ দেখতেছে, সামনেও দেখবে। তাই বলে আপনারা মনে করিয়েন না দেশ মনে হয় ইসলামের জন্য ফাতা হয়ে গেছে। ৭১-এর সময় যারা মুক্তিযুদ্ধ করছে তারা কোনো মন্ত্রিত্ব পায় নাই। যারা বিদেশে বসে বসে বেতন ভাতা ভোগ করছে তারা আসিয়া জাতির কান্ডারি হয়ে গেছে। এখনো যারা দেশে আন্দোলন করছে ওদের পদ কম আর চাটুকারদের পদ বেশি। এই জন্য আমি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আমার ইমান রক্ষার জন্য, আমার এই কোরআনকে সংরক্ষণ করার জন্য, আমার ধর্মকে হেফাজত করার জন্য, আমার ইমান আকীদাকে ধরে রাখার জন্য আমাকে সচেতন থাকতে হবে। অন্যথায় এই যে পরিস্থিতি গেল, গত হয়ে গেল, তার চাইতে আরো কঠিন পরিস্থিতি মুসলমানদের জন্য অপেক্ষা করতেছে। সর্ববৃহৎ ঐক্যের প্রতিষ্ঠান ছিল তাবলীগ, সেই জায়গাটাও তারা ফাটল সৃষ্টি করে দিল। একটা মানুষ সারা জীবনে ছাল লাগাই নাই, তার দেশে আনার জন্য পাগল। আপনি খবর নিয়ে দেখেন, আপনাকে আশ্চর্য লাগবে। বিশ্ব আমির আবার ছাল লাগাই নাই, মানে উনি জিম্মাদারিতে কোনোদিন 3 দিনও লাগায় নাই, খবর নেন, চিল্লাও লাগাই নাই। এই লোকটা সারা বৎসর এই মার্কাজে ওই মার্কাজে, এখানে ওইখানে জায়গায় বয়ান, নুসরত, এইটা ওইটাতে ব্যস্ত থাকে। ওই লোকের তাহকিক করার সময় কোথায়? কিন্তু আমাদের মাথায় না না, ওনাকেই মানতে হবে। আলেম ওলামারা কি বুঝে? যাই হোক, এটা আলাদা বিষয়। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। গাড়ি শুধু কিতাবে গাড়ি পড়লে হয় না, গাড়ি নিজে চালাইতে হয়। কোরআন হাদিস শুধু এমনি হইলে হবে না, আলেম হইলে হয় না। কোরআন হাদিস উলামায়ে কেরাম এখানে আছেন, বৎসর কি বৎসর রিচার্জ করতে হয় কোরআন হাদিস, আনালে কোরআনের সঠিক জ্ঞান আসে না। এই জামাতের তাবলীগে ফাটল ছিল না যতদিন না উসুলের উপরে ছিল, অর্থাৎ মাসলা মাসাইল বয়ান করে নেই। মাসলা মাসাইল তো আপনাদের জিম্মাদারি না। আপনারা যখন ওইটা নিয়ে টানাটানি করলেন, এখন আমাদের আপন ভাই কয় না ওর পিছনে নামাজ পড়বো না, কেরে ওই ওয়াজাহাতে আমি এতাত। কিরে ভাই, নাম দিতে কে বললো আপনাদেরকে? আল্লাহ তাআলা এই দুনো জামাতকে এক করে দেন, সকলে বলেন আমিন। আবার যেন দুনো জামাত এক প্লেটে খানা খাইতে পারে, মেহনত করতে পারে এবং ইজতেমাও একসাথে করতে পারে, ওই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন। আমরা আমাদের ভাইদের সঙ্গে খানা খাইতে চাই, আমরা আমাদের ভাইদেরকে নিয়ে চলতে চাই। তার অর্থ এই নয় আপনি কোরআন অপব্যাখ্যা করবেন আর আমি আপনার অনুসরণ করব, এটা হতে পারে? কারণ এই কোরআন এটা সামান্য কোরআন নয়। কোরআনের আলোচনাই শুনতেছিলেন আপনারা। এই কোরআন মানুষের বানানো কিছু নয়। জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন, আমি যে আয়াতগুলা তেলাওয়াত করলাম সূরাতুশ শুআরা 191, 92, 93 নাম্বার আয়াত, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার ভিতরে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন কোরআন সম্পর্কে
মানুষ দ্বিধাদ্বন্দ্ব করতে পারে যে কোরআন এটা কে নিয়ে আসলো, যেমন মক্কাবাসীরা দ্বিধাদ্বন্দ্ব করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রমাণ হিসাবে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আমার বান্দারা, তোমাদের সন্দেহ করার কোনো কারণ নাই। এই কুরআনুল কারীম এটা মানুষের বানানো গ্রন্থ নয়, মানুষের সংবিধান নয় যে একদল ক্ষমতায় আসলে আগের সংবিধান পরিবর্তন করবে, পরের দল আবার যদি ক্ষমতায় আসে আবার স্বাধীনতার ঘোষক পরিবর্তন করবে। এই সুযোগ কি কোরআনের মধ্যে আছে নাকি? কোরআনের মধ্যে এই সুযোগ নাই। কারণ এই কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে একজনের পক্ষ থেকে। উনি কে? আওয়াজ দিয়ে বলেন। লা তানজিলু রাব্বিল আলামিন। এই কোরআনুল কারীমকে সমস্ত জগতের যিনি পালন কর্তা, যিনি লালন কর্তা, পরওয়ারদিগার, উনি উনার পক্ষ থেকে এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন সরাসরি প্যাকেটিং করে বা মেমোরির ভিতরে ঢুকাইয়া, মোবাইলের ভিতরে ঢুকাইয়া দিয়ে দুনিয়াতে পাঠান নাই, বরং এই কোরআনকে একজন বিশ্বস্ত জাতের সাথে সম্পৃক্ত করে দুনিয়াতে পাঠাইছেন। কার সাথে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কেও সূরাতুশ শুআরার 193 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনকে বিশ্বস্ত আত্মা রুহুল আমিন মানে জিবরাইল আমিন, তাকে দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। এই কোরআনকে কেন পাঠাইলেন? এই কোরআন পরে পরে শুধুমাত্র আপনি পানির মধ্যে ফু দিয়ে তার থেকে শেফা নিবেন, শুধু এই জন্য অবতরণ করা হয় নাই। এই কোরআন লিখে লিখে তাবিজ টানাবেন, শুধু এই জন্য কোরআনকে নাজিল করা হয় নাই। যেমন আপনি দেশের মধ্যে পদ্মা সেতু, আপনি তো মনে করেন যে দেশের জন্য করছে, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন এই লাইনটা দাদার দেশের সঙ্গে সংযোগ, এই জন্য এখানে কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু। তাহলে এটা বাংলাদেশের মানুষ মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো দাদার দেশের গাড়িগুলা যেন যাতায়াত করতে পারে আগারতলা থেকে উগারতলা। এই জন্যই সব কিছু কমপ্লিট, একেবারে হস্তান্তর করে দিবে রোডঘাট। কিন্তু কোনো সমস্ত রাজনীতির দলগুলো বসে গেছে, মানে তাকে বাধা দেওয়ার মতো আর দুনিয়াতে কেউ নাই। অনেক হুজুররাও বলছেন যে লাভ নাই, একে দমানো যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন যে আরো উপরে উঠো দেখি। যখন ফাইল সব রেডি, ভারতকে বুঝাইয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা তো নাই। আল্লাহর পাকড় অনেক শক্ত, আল্লাহর ধরা অনেক শক্ত। এমন ভাবে ধরলো জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়টাও পেল না। আপনাদের খারাপ লাগতে পারে, কারণ আপনাদের অন্তরের ভিতরে তাদের অনেক মহব্বত আছে। আমার কাছে খারাপ লাগে না, কারণ আমার এই মহব্বতের জায়গাটা আমি আমার মালিকের জন্য বরাদ্দ করে রেখেছি। এই জন্য যেই ব্যক্তি এই কোরআনের বিপক্ষে যাবে, সে যেই হোক, তার বিরুদ্ধে বলতে আমার কোনো সমস্যা নাই। সে তার বিরুদ্ধে, আমি সত্য কথাটা বলতে আমার কোনো সমস্যা নাই। এই জন্য কোরআনের কথা বললে, কোনো দলের কোনো নেতার বিরুদ্ধে গেলে যদি আপনার কষ্ট লাগে, আপনি নিজেকে নিজে বলবেন তোর ঈমান এখনো ঠিক হয় নাই। কোরআনের বিপক্ষে বললে তোর খারাপ লাগে না, কোরআনের বিপরীত আইন প্রণয়ন করলে তোমার কাছে খারাপ লাগে না, আলেম ওলামাদেরকে হত্যা গুম খুন করলে তোমার কাছে খারাপ লাগে না। কিন্তু তোমার কাছে খারাপ লাগে তোমার নেতা সম্পর্কে কিছু বললে। আপনি পরিষ্কারভাবে লিপিবদ্ধ করে নেন, আপনি এখনো ইমানের যে গড় আছে, বাউন্ডারি আছে, তার ভিতরে এখনো আপনার পাটা এখনো প্রবেশ করে নাই। আপনার তো দরকার ছিল সাহাবায়ে কেরামের মতো রাসূলের বিরুদ্ধে কিছু বলবে আর সে দুনিয়াতে বেঁচে থাকবে, এটা হতে পারে না। অনেক মানুষ যখন পাওয়া গেছে এরকম কাদ্দাব নবীর বিরুদ্ধে বলছে, সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। জেল ফাঁসির চিন্তা করে নাই। তার ইমানই তাকাজা একটাই, তুই আমার নবীর বিরুদ্ধে বলবি, যেই নবীর জন্য এই দু জাহান
ওই নবীর বিরুদ্ধে বলবি আর দুনিয়াতে বসবাস করবি, এটা হতে পারে না। আমার যাই হবে হোক, কিন্তু তোকে দুনিয়াতে থাকার সুযোগ দেওয়া যাবে না। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেল, কোরআন যেদিকে যাই যাক, হাদিস যেদিকে যাই যাক, হুজুররা যেদিকে যাবে যাক, আমার দল ঠিক থাকতে হবে, আমার নেতা ঠিক থাকতে হবে। তাহলে আপনি তো ওই মুহাম্মদী ইসলামে আপনি মুসলমান নয়, আপনি হলেন বিভিন্ন দলে ইমানদার, ওই দলের ইমান আপনার ভিতরে আছে। মানুষে বলে যে না উনি তো জায়নামাজ আছে, জায়নামাজ কই পাইল না তো, উনি তো তাহাজ্জুদ গুজার, উনি তো কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ নেওয়া জায়নামাজ নেই। আশ্চর্য হালত। যাই হোক, ওইগুলো বললে আপনারা দিল খারাপ করবেন। এই যে আসার সময় কাউন্টারে এক লোকরে বললাম, উনি বললেন হুজুর এটা ঠিক বললেন না। আমি বলছি আপনি বসতে পারবেন, আপনি এখানে আধা ঘন্টা এই দলের আগা টু একেবারে শেষ পর্যন্ত সমস্ত ইতিহাস আমার জানা আছে। স্বাধীন দেশ কিভাবে হয়েছে, আগে কি ছিল, কয়টা দল পরিবর্তন হয়েছে, কয়টা নেতাকে কিভাবে হত্যা করা হয়েছে, সমস্ত ইতিহাস আমার কাছে আছে। আমার সঙ্গে কথা বললে আপনাকে হিসাব করে কথা বলতে হবে। এই দেশের ইতিহাস আমার ভালোভাবে জানা আছে। ওনার আওয়াজটা বন্ধ হয়ে গেল, উনি মনে হয় কোনো কর্মী ছিলেন, উত্তেজিত হয়ে গেলেন। কয় না, ওনার তো দোষ নাই, ওনার কর্মী রাখাইছে টাকা, কোটি কোটি টাকা ওনার কর্মী রাখাইছে। কর্মীদের সন্তানের আমেরিকায় 11টা বাড়ি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আপনার কলমের উপরে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? লিতাকুনা মিনাল মুনদিরিন, আপনি যেন ভীতি প্রদর্শনকারী হতে পারেন। অর্থাৎ আপনার উম্মতদেরকে আপনি ভীতি প্রদর্শন করবেন। ভীতি প্রদর্শন করলে হবেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে পরিষ্কার ভাষায় বলেছেন কোরআনকে কেন অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুস্পষ্টভাবে সূরাতু ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এই কোরআনকে কেন নাজিল করেছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল-যুলুমাতি ইলান-নূর। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন আপনার প্রভু, আমার প্রভু শুধু এমন নয়, পুরা দুনিয়াকে যিনি পরিচালনা করেন নিজের কুদরতের মাধ্যমে, ওই মালিকের নামটা একটু মহব্বতে আবার বলেন, উনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায়, উনার ভাষায় বর্ণনা করতেছেন আমার বান্দারা কোরআন আমি কেন অবতীর্ণ করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইক, এমন কিতাব আমি আপনার কাছে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই কিতাবটাকে কেন নাজিল করলেন? লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের হেদায়েতের মাধ্যমে, এই কিতাবের নূরের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, গুনার রাস্তা থেকে বের করে আপনি আলোর রাস্তা দেখাবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন, জান্নাতের রাস্তা দেখাবেন। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এই দুনিয়াতে অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। কোরআনকে আপনি যাই জিজ্ঞাসা করবেন, কোরআনের মধ্যে হয়তো বা সরাসরি উত্তর পাবেন না, হইলে ওই উত্তরের ইঙ্গিত হইলো আছে, ইশারা হইলো আছে। কোরআন এমন একটি কিতাব, এটা জীবন্ত কিতাব। কি কিতাব? বলে যে জীবন্ত কিতাব বলে একটা প্রশ্ন করি আমরা, এই যে এখন মানুষ বলা বলি করে, আচ্ছা ভাই সামনে ক্ষমতায় কি আসলে ভালো হবে? আলোচনা আছে না নাই? সিএনজিতে বসলে ওই আলোচনা, পরে ট্রেনে বসলে ওই আলোচনা, চার দোকানে যেখানে যাবেন আলোচনা আছে। এই আলোচনাটা যদি কোরআনকে জিগায়, আচ্ছা কোরআন তুমি বলো ক্ষমতায় কি আসলে ভালো হবে,
কোরআনের কাছে উত্তর আছে না নাই? কোরআনের কাছে উত্তর আছে না নাই? এইটাই হলো কোরআন জীবন্ত হওয়ার প্রমাণ, যে কোরআনকে আপনি যখন যেই হালতে জিজ্ঞাসা করবেন তার কাছে সেই উত্তর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলো যে এইটা তো আর শুনি নাই কোনো সময়, এটা কই আছে? হ্যাঁ, এটাও আছে। এটা সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান হইলে কি কি কাজ করতে হয়, অর্থাৎ এখানে 4টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? কোরআনে বলে দিবে এই 4টা গুণ যার কাছে আছে তাকে তুমি নির্বাচিত করো। কোরআনে বলার পরেও আপনি এই গুণওয়ালা দেখে ভোট দিলেন না, নির্বাচন করলেন না, তাহলে আপনি কি করলেন? আল্লাহকে বাদ দিয়া শয়তানকে ইখতিয়ার করলেন। কারণ শুধু নামাজের নাম ঈমান নয়, শুধু রোজার নাম ঈমান নয়, বরং আপনার জিন্দেগির পার্সোনাল জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোরআন বাস্তবায়ন করার ওই রকম আত্মবিশ্বাস আপনার থাকে, তখনই আপনাকে মুমিন বলা হবে। আপনি যদি মনে করেন কোরআন শরীফ এটা হুজুররা পড়বে মাদ্রাসায়, আর আমি রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, এরকম যদি আপনার বিশ্বাস হয়, খোদার কসম করে বলছি, উলামায়ে কেরাম এখানে আছেন, আপনার পুনরায় আবার ঈমান আনতে হবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা কোরআন মানুষ তো কত কিছু বলে, চাষতলে বসে কতজনের নাম বলে, ক্ষমতায় কে আসলে ভালো হবে, আচ্ছা তুমি একটা সমাধান দাও, তোমার কাছে সমাধান চাই। আমরা যে এত পার্সেন্ট মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাবলিগওয়ালা, উলামায়ে কেরাম, আমরা তোমার কাছে জানতে চাই ক্ষমতায় কে আসলে ভালো হবে, আমরা কাকে সমর্থন করব, এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কেউ নারাজ হবেন না। উলামায়ে কেরামের উপরে দায়িত্ব হচ্ছে কোরআনের হক কথাটা আপনাদের কাছে পৌঁছানো। মানেন না মানেন এটা আপনার দায়িত্ব। আপনি মানেন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, না মানেন আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু আমার দায়িত্ব হলো আপনাদের কাছে আল্লাহর কথাটা পৌঁছিয়ে দেওয়া, যেটা এই মুহূর্তে বেশি দরকার। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি বলো কেমন রাষ্ট্রপ্রধান দরকার, কাকে সিলেকশন করতে হবে, কাকে নির্বাচিত করতে হবে, সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। কোরআন কত সুন্দর করে বলে দিল, ওই সমস্ত ব্যক্তি যদি আমি তাদেরকে ক্ষমতায়ন করি, কোন রাষ্ট্রের প্রধান বানাই, তখন তারা 4টা কাজ করে। কয়টা কাজ? কয়টা কাজ? একটু নিজে একটু শিক্ষার জন্য চেষ্টা করেন। মাহফিলগুলা শুধু মাহফিল নয়, এটি একটি দরস ক্লাস। ওই নিয়েতে আপনাকে বসতে হবে যে কিছু হইলেও শিখে যাব। 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আল্লাহ যদি কাউকে ক্ষমতায় দেন, তার কাছে যদি 4টা গুণ থাকে, তখন আপনি তাকে সমর্থন করেন। 4টা গুণ কমপক্ষে থাকতে হবে। এটার অনেক লম্বা ব্যাখ্যা করার সময় নেই। কমপক্ষে 4-5 ঘন্টা সময় লাগবে এই 4টা গুণের ব্যাখ্যা করতে, যেই সময় আমাদের হাতে নাই, অনেক রাত্র হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জমিনের কোন খণ্ডের, কোন ভূখণ্ডের রাজত্ব যদি আমি তাদেরকে দেই, তারা কি করে? আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করে। আপনার দিলে দিলে প্রশ্ন আছে, হুজুর নামাজ যদি কায়েম করে তাহলে দেশের কি ফায়দা হইল? হ্যাঁ, দেশের অনেক বড় ফায়দা হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার একেবারে শুরুর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে, অর্থাৎ নামাজ সালাত মানুষকে অবৈধ কাজ, খারাপ কাজ, ফাহেসা কাজ,
এইগুলা থেকে নামাজ তাকে বাঁচিয়ে রাখে। এখন আপনাদেরকে বলি, যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, যারা আমার দেশের আমার সাধারণ জনগণের টাকাগুলি লুটে পুটে খাইছে, এরা যদি যথাযথ নামাজ আদায় করত, একটি টাকাও দেশের বাইরে পাচার করত না। আপনি দেখেন যারা খুশুখুজুর সাথে ইতমিনানের সাথে নামাজ আদায় করে তাদের মুআমালা, আর যারা নামাজ পড়ে না তাদের মুআমালা আকাশ পাতাল বেশ কম। কিছু তো মানুষ আছে ব্যবসা করার জন্য নামাজ ধরে, টুপি দেয় ব্যবসা করার জন্য, মানুষ বুঝবে যে না টুপিওয়ালা মানুষ, এখান থেকে নিলে মনে হয় সুবিধা, ওরা তো দুখাই দিবে, কারণ ওরা নামাজি না নামাজির বেশ ধরছে। বিবাহর আগে দাড়ি রাখে, কারণ তাহলে জামাইটা ভালো হবে বলে শ্বশুরের দাড়ি আছে না নাই? বিবাহর আগে মানুষ বলে কিরে মেয়ে বিবাহ দিবি এখনো নামাজ পড়স না, মুরব্বীরা তালাশ করে, তখন সে নামাজ ধরে। এরকম মানুষ আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় আছে। এই এলাকার মানুষ তো সবাই ফেরেশতা, বুজুর্গ মানুষ সবাই না, এরকম মানুষ আছে না নাই? সত্যিকার অর্থে যদি কেউ নামাজকে পূর্ণাঙ্গ রূপে আদায় করে, কসম করে বললে কাফারা দিতে হবে না। আল্লাহ ঘোষণাই তো দিয়ে দিলেন যে নামাজ মানুষকে সকল প্রকার পাপাচার থেকে বিরত রাখবে। সেই নামাজ আমরা যদি আদায় করি, বিরত রাখবে না? এটার আরো ব্যাখ্যা আছে, উলামায়ে কেরাম এখানে আছেন, ব্যাখ্যা করার সময় নাই। এই গুণটা লাগবে। দ্বিতীয় নাম্বার, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা। বলো যে এটার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কি? টাকাওয়ালা মানুষের টাকা তো শেষ হয়ে যাবে। একটু খেয়াল করে শুনেন, আমি বলতেছি বুঝবেন আপনি। এই গাজীপুরে যত ব্যবসায়ী আছে, গার্মেন্টসের মালিক আছে, সবাই কি 1-2 কোটি টাকার মালিক না শত শত কোটি টাকার মালিক? আচ্ছা এগুলা বাদ দেন, যমুনা গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, যত গ্রুপ আছে দেশের মধ্যে, এস আলম গ্রুপ, শত শত হাজার হাজার কোটি টাকা এদের কাছে আছে। এরা যদি দেশের মধ্যে যথাযথ যাকাত আদায় করে, আমার বিশ্বাস এই বাংলাদেশে ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। এই একটি জেলার কথা বললাম, যদি প্রত্যেকটা জেলার মানুষ যাকাত আদায় করে, ফকির মিসকিন পাওয়া যাবে? মানুষের যখন অভাব থাকবে না, অর্ধেক চুরি ডাকাতি এমনি কমে যাবে। তাহলে এটা রাষ্ট্র পরিচালনার জন্য ভূমিকা আছে না নাই? অনেক লম্বা ব্যাখ্যা আছে, আমি যদি করি আপনারা অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। সময় আমার হাতে নাই। তৃতীয় নাম্বারটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমারু বিল মারুফ। যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের তৃতীয় নাম্বার কাজ হচ্ছে যত ভালো ভালো কাজ আছে ওই কাজগুলা করবে। এরকম কাজ করলে হবে না যে বিদেশ থেকে সরাসরি মসজিদ করে দিত কোটি কোটি টাকা দিয়ে, আমি সেই কোটি কোটি টাকা আমি নিয়ে মডেল মসজিদের নামে 2 কোটি খরচ করে 7 কোটি নিজের পকেটে, এরকম করলে হবে না। বরং ভালো কাজের উদ্যোগ নিতে হবে। আমি এটি বানোয়াট না, আপনারা খবর নেন, এটি বানোয়াট সংবাদ না। আপনারা তো খুব খুশি, আল্লাহ শত শত মডেল মসজিদ, অনেকে টিকিটও দিয়ে দিতে বেহেশতের। আমি তখনও বলেছি, সেই আমলে আমার মসজিদে দায়িত্বহীন ভাষায় বলেছি, এই সমস্ত আলেম তওবা না করলে এদেরকে ইমানদার বলা যাবে না। জান্নাতের টিকিট বিক্রি করতে কে বলছে? আমাকে যদি আপনি বলেন জান্নাতের টিকিট বিক্রি করেন, জায়েজ হবে? আমি যদি এই যে মুরব্বী হুজুর এখানে আছেন, ওনাকে যদি জান্নাতের টিকিট বিক্রি করি, হবে? জান্নাতের টিকিট বিক্রি করার দায়িত্ব আমার? জান্নাতের টিকিট তো মালিক নিজে বন্টন করবেন। আমরা তো শুধু আমল করে যাব, যার আমল ভালো হবে কবুল হবে, কারটা কবুল হইছে হয় নাই আপনি জানেন না, মালিকে জানে। তো মালিকের হিসাব, মালিকের কাজ আপনি হাতে নেবেন কেন? আপনি তো ভিতরের খবর জানেন না, শুধু মডেল দেখলেন, ভিতরে অনেক খেলা আছে এখানে। এগুলা এখন তো বলতেছি, আগে বলারও সুযোগ ছিল না, এরপরে বলছি। তখন আমি বলছি, কিন্তু আমি তো কোনো ভাইরাল বক্তা না, আমার ওয়াজে তেমন কিছু আসে যায় না। এই জন্য আমি খোলা মেলাই সে আগের 5-6 বছর বলে আসছি, এখনো বলে আসছি। যখন আমি দেখছি আখাউড়া দিয়ে আসার সময় এত উন্নত মানের রেল লাইন, দেশের মানুষ তো খুশি যে কত উন্নত মানের রেল লাইন, আমি দেখি যে ওইটা আগারতলায় ঢুকছে গিয়া। এত উন্নত মানের বট গ্যারেজ রেল লাইন ঢুকছে আগারতলায়। এত রেল লাইন উন্নতি কেন? কারণ এখানে সংযোগ অন্য জায়গায় হইতেছে। না হয় এই যে এদিকে অনেক রুট আছে, ঢাকা টু মোমেনশাহী কত যাত্রী, রেল লাইনের উন্নতি নেই। কারণ কি এইদিকে তো মামার বাড়ির রুট নাই, এই জায়গায় রুট ভালো হয় না। যে জায়গায় মামার বাড়ির রুট আছে
দাদার রুট আছে, ওই জায়গায় খুব উন্নত, 7 ইঞ্চির জায়গায় 18 ইঞ্চি রুট দেয়। 18 ইঞ্চি, খবর নেন, এগুলো বাস্তব কথা, রাগ করিয়েন না, বাস্তব কথা বলতেছি এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাদশা হবে, রাষ্ট্রপ্রধান হবে, 3 নম্বর কাজ হলো তারা সৎ কাজের আদেশ করবে, এবং 4 নম্বর কাজ ওয়ানাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে, পাপাচার থেকে মানুষকে বিরত রাখবে। এরকম নয় যে সালম গ্রুপ ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে গেল, তার মামলাবদ্ধ করে ব্যাংকে হুকুম দেওয়া যে আরো টাকা দে তাকে, কারণ সে আমার সহকারী, টাকা আরো লাগবে, আরো কোটি কোটি টাকা দে। বলে যে মানুষ তো ব্যাংকে টাকা পায় না, মানুষ মারা যাক আমার সমস্যা, মানুষ মরে যাক আমার সমস্যা নেই। রাগ করতেছেন আপনারা? আলোচনা বন্ধ করে দিব? ওই যে পিছনে ওনারা কিছু বলে না, বন্ধ করে দিব? খারাপ লাগতেছে আপনাদের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে 4টা গুণের কথা বললেন। এখন ফয়সালা আপনার। আপনি যখন কাউকে নির্বাচন করবেন, কাউকে যখন ভোট দিবেন, দেখবেন এই 4টা গুণ আছে কিনা। যদি 4 গুণের ব্যক্তি থাকে, অন্য কাউকে ভোট দেওয়া হারাম। ওলামায়ে কেরাম একত্রিত করেন, মুফতিয়ানে কেরাম থেকে ফতোয়া নেন। একজন মুসলমান ইমানদার এই 4 গুণওয়ালা যদি কেউ থাকে, অন্য কাউকে 4 গুণওয়ালা নাই, তাহলে অন্য কাউকে নির্বাচন করেন, যাকে দিয়ে দেশ চলবে। দেশ তো চালাইতে হবে, দেশ তো চলতে হবে, নির্বাচন করেন। কিন্তু আপনি জানেন সুস্পষ্ট একজনের কাছে গুণগুলো আছে, মুসলমান হিসাবে অন্য কাউকে ভোট দেওয়া আপনার জন্য বৈধ হবে না। আমি বলে গেলাম, যদি ব্যতিক্রম হয় ফতোয়া আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে কোরআন বলতেছিলাম, কোরআন হলো জীবন্ত। কোরআন কি? প্রশ্ন করবেন, উত্তর দিবে। এই যে প্রশ্ন করলাম কাকে ভোট দিব, যেটা নিয়ে আলোচনা দেশের মধ্যে, যে এইভাবে কয়দিন একজন নির্বাচন দিয়ে একজনকে তো আনতে হবে। এই মুহূর্তে এই বিপদের সময়েও যদি কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআনের কাছে উত্তর আছে না নাই? বলো হুজুর আমরা তো পাই না। আপনি আরো পড়ালেখা করেন, আরো রিসার্চ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খজিনা এই জায়গার ভিতরে রেখে দিয়েছেন। বলে হুজুর সব কিছু যে এই জায়গার ভিতরে আছে, এটা কি আপনার বানানো কথা, না কোরআনের ভিতরে এইটাও আছে যে তার ভিতরে সব আছে? কোরআনের ভিতরে এটাও আছে যে কোরআনের ভিতরে সব কিছু আছে। বলে হুজুর তাই নাকি? এটা কোন জায়গায় আছে? একটু আমাদেরকে শোনান, আমাদের তো শুনতে মনে চায়। আপনি একটু শোনান যে কোরআনের ভিতরে কোথায় আছে, তার ভিতরে সব কিছু আছে। শোনার দরকার আছে না নাই? সূরাতুন নাহাল তার 89 নম্বর আয়াত, তার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের সমাধান, প্রত্যেকটা জিনিসের বয়ান, বর্ণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সংরক্ষণ করে রেখেছি। কিন্তু আমাদের তো সেই জ্ঞান নাই। আমাদের নামের শুরুতে মুফতি, মুহাদ্দিস, আল্লামা, কিন্তু আমাদের ওই পরিমাণ জ্ঞান নাই যে কোরআনকে পরিপূর্ণভাবে বোঝা যাবে। কারণ সাহাবায়ে কেরাম এই বই করতেন, মনে হয় ভুল হয়ে গেছে, মনে হয় ভুল হয়ে গেছে। আর কোথায় সাহাবায়ে কেরাম, আর কোথায় আমরা? আরে তায়েফের ময়দানে যখন নাকি রাসূলুল্লাহ দাওয়াত নিয়ে গেলেন, ওনাকে যখন নাকি নির্যাতন করলো, লম্বা কাহিনী আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ দুফা কুওয়াতি, আল্লাহুম্মা দুফা কুওয়াতি। আল্লাহ আমার শক্তি কম, আমার দাওয়াতের সমস্যা, আমি কমজোর, এদের দোষ নাই। দেখেন রাসূলুল্লাহ নিজেকে দুর্বল বলতেছেন, ওনার দাওয়াতের যে কৌশল আছে এটার ভিতরে দুর্বলতা বলতেছেন। কিন্তু আমাদের অবস্থা হলো, যদি 3 চিল্লা আর 1 সাল লাগাই, পরে আর দেশের মানুষকে গনার টাইম। আলেম ওলামা রাখ, আলেম ওলামা কি, উনি কি সাল লাগাইছে? চিল্লাই গেছে? আল্লাহ রাসূল চিল্লাই গেছেন? আল্লাহ রাসূল চিল্লাই গেছেন নাকি?
উলামায়ে কেরাম একটা কাজের ধরন তৈরি করলেন, এটা উলামায়ে কেরাম তৈরি করছেন। ইলিয়াস আলাইহির রহমা, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। সাধারণ মানুষকে কিভাবে ব্যাপকভাবে দ্বীনের সঙ্গে সম্পৃক্ত করা যায়, এই নিয়মটা কে বাহির করছে? একজন আলেম। কে বাহির করছে? আপনি যদি ওই দাওয়াতের মেহনত করে আলেমকে আপনার হিসাবে না ধরে, আপনি বুঝে নেবেন দাওয়াতেও আপনাকে ধরে নেই, দাওয়াত আপনাকে ধরে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার মতো তৌফিক দান করুন। আমি বলতেছিলাম এই কোরআনের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই? এই কোরআনের ভিতরে সবকিছুর সমাধান রেখে দিয়েছেন কে? আপনি যদি হেদায়েত তালাশ করেন, এই কোরআনের মধ্যেই হেদায়েত আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহু আকবার। ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই এই কোরআন পথ প্রদর্শন করে এবং এইটা খুব সহজ পথ প্রদর্শক, দৃঢ় পথ প্রদর্শক, সঠিক পথ প্রদর্শক। এবং এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেয়। কেমন মুমিন? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে। এই যে আমরা কোরআনের আলোচনা করতেছি, এটা কি আমলে সালেহ না? কোরআন শুনতেছি, কোরআন বলতেছি, এটা নেক আমল কিনা? ঈমান আনার পরে নেক আমল করে, আরো তো আমল আছেই, এইটাও আমল। এটা বলতেছিলাম। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আন্না লাহুম আজরান কাবীরা। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের পুরস্কার, বড় ধরনের যাজা, বড় ধরনের প্রতিদানের ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আমলে সালেহ করার প্রয়োজন আছে না নাই? আমলে সালেহ কিভাবে করবেন? এই কোরআনকে আপনাকে বুঝতে হবে, পড়তে হবে। কারণ এই কোরআন দ্বারা মানুষ যেভাবে হেদায়েত হয়, এই কোরআন দ্বারা আবার মানুষ গুমরাহ হয়। বলো যে এটা কি বললেন আপনি? এইটা কোরআনেরই কথা। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই কোরআন দেখবেন যারা মাজারপন্থী ভাইরা আছেন তাদের দলিল কোরআন। যত ধরনের ফেরকা আছে সবাই কিসের দলিল দেয়? কোরআনের দলিল দেয়। এখন আপনি একেবারে হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, হুজুর কোথায় যাবো? ওই হুজুরও দেয় কোরআনের দলিল, আপনিও দেন কোরআনের দলিল, উনিও দেয় কোরআনের দলিল, আমরা যাবো কোথায়? আপনাকে এই বিষয়টা জানতে হবে। যারা গুমরাহ তারাও কোরআন দিয়ে দলিল দিবে, যারা হেদায়েতের উপরে আছে তারাও কি দিয়ে দলিল দিবে? কোরআন দিয়ে। বলে হুজুর এটাও কি কোরআনে আছে? হ্যাঁ, এটাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, আবার এই কোরআনের মাধ্যমে মানুষ গুমরাহ হবে। কিন্তু একটা আলামত বলে দিলেন, এই কোরআন দ্বারা গুমরাহ কারা হবে? ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিক ছাড়া, ফাসিক ফুজ্জার যারা আছে তারা ছাড়া এই কোরআন দ্বারা অন্য কেউ গুমরাহ হবে না। এই জন্যই দেখতে হবে তার কাছে আমল আছে কিনা, নামাজ আছে কিনা। কোরআনের দলিল তো দেয় নামাজ পড়ে কিনা, কোরআনের দলিল তো দেয় নবীর সুন্নত আছে কিনা দেখতে হবে। যদি তার কাছে আমল থাকে, সুন্নত থাকে, তখন বুঝতে হবে। এরপরে গবেষণার সামনের দিকে যাবে। কিন্তু একজনের আমল নাই, সুন্নত নাই, উনিও কোরআন দিয়ে দলিল দেয়, মানা যায় নাকি? কেন মানা যায় না? আল্লাহ নিজেই বলছেন, যারা ফাসিক ফুজ্জার
এদেরকে কোরআনে গুমরা করে। কি করে? গুমরা করে। এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে না, এরাও বাবা জাহাঙ্গীরে একটা দরবার শরীফ আছে, কয় জীবনে একবার নামাজ পড়লে হয়। আমার রাসূল কয়বার নামাজ পড়ছেন? ওর বাবা কি রাসূলের থেকে বড় হয়ে গেছে? ওরা কোরআনের দলিল দিবে যে এখানে তো আমাদেরকে নামাজ পড়ার কথা বলা হয় নাই। আবার এইগুলা বলবে সাধারণ মানুষদেরকে, আমাদেরকে আবার বলবে না। আমাদেরকে বললে তো সমস্যা, আমরা তো জানি কোথায় নামাজের কথা আছে, কিন্তু সাধারণ মানুষকে বলবে। যাই হোক, আল্লাহ তাআলা সকলকেই বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন। এখন দোয়া হবে। অনেক রাত্র হয়ে গেছে, এত রাত্রিতে আলোচনা করা আসলে ঠিক না, কারণ আমি আলোচনা করতে করতে আপনাদের চোখের পানি বের করে জমিনে পড়লো, কিন্তু পরে ঘুমে গিয়া আর ফজরের নামাজ পড়া গেল না। এই চোখের পানির দাম আছে? এই জন্য এত দীর্ঘায়ু করা যাবে না। ফজরের নামাজ পড়তে হবে। আমাকে একটু হাত উত্তোলন করে দেখান কার কার ফজরের নামাজ পড়ার নিয়ত আছে। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। হাত নামান। আমার কথায় কেউ কষ্ট পাইছেন? কষ্ট যদি পান, পারলে মাফ করে দিবেন। আর আমি তো কোরআন থেকেই কথা বলছি, এরপরে যদি আপনার কষ্ট লাগে, আমার ভুলের কারণে হইলে মাফ করে দিবেন। আর যদি কোরআনের কারণে হয়, তাহলে আপনি ইস্তেগফার করবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সকলকেই বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলের জন্যই দোয়া হবে। গভীর রাত্রি যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত একেবারে নিচের আসমানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, এমন কি কোনো বান্দা আছো গুনাহ হয়ে গেছে বেশি, আমার কাছে ক্ষমা চাইবা? ক্ষমা চাও, আমি মালিক তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এমন কি কেউ আছো অভাবে আছো, দুনিয়ার কেউ তোমার সাহায্য করে না, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এমন কি কেউ আছো সন্তান নাই, সন্তান হয় না, কত জায়গায় দৌড়াদৌড়ি করো, আমার কাছে বলো, আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আমি আল্লাহ চাইলে তোমাকে কি দিতে পারবো? সন্তান দিতে পারবো। এই জন্য মালিকের কাছে চাওয়ার দরকার আছে না নাই? মালিকের কাছে চাওয়ার দরকার আছে না নাই? আমরা একটু দিল মন উজাড় করে মালিকের কাছে দোয়া করব। যারা যারা দোয়া চাইছেন সকলের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। এবং ঘরে বাড়িতে যারা আছেন, অনেক মা বোনরা আছেন, আপনারা দোয়াতে শরীক হইতে পারেন, কোনো সমস্যা নাই। সকলেই দোয়াতে শরীক হবেন। মাইকম্যান যিনি আছেন, বাহিরের মাইকের আওয়াজটা একটু কমায় দেন। অনেক ছোট মানুষ ঘুমাইতেছে, অনেক বৃদ্ধরা ঘুমাইতেছে, একটু আওয়াজটা মিষ্টি করে দেন, একেবারে কড়া আওয়াজ দিয়েন না, একটু নরম করে দেন। বাহিরের আওয়াজগুলো অনেক গভীর রাত্র হয়ে গেছে না, এই জন্য একটু নরম করে দেন, একটু একটু শোনা যায়, এরকম হইলে চলবে। বাহিরের মাইকগুলা এইগুলা ঠিক আছে। আমরা সকলেই আবার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাওলা কারীম, হে পরওয়ারদিগার, আমি একজন পাপিষ্ঠ গুনাহগার বান্দা,
আমি তো মনে হয় আমি বেশি গুনাহগার। ইয়া আল্লাহ, আপনার কিছু মহাব্বতের বান্দাদেরকে সাথে নিয়ে অনেক যুবক ভাইয়েরা বসেছেন, অনেক ছোট ছোট বাচ্চারাও আমাদের সঙ্গে আছে আল্লাহ, অনেক দাড়ি পাকা মানুষ নিয়ে আপনার কাছে দোয়া চাইতেছি, মোনাজাত উত্তোলন করেছি মাওলা। আবু দাউদের 4843 নাম্বার হাদিসের মধ্যে ইয়া আল্লাহ আপনার হাবিব বর্ণনা করেছেন, 3 জন ব্যক্তিকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করার মতো। ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা বিশাইবাতিল মুসলিমি, একজন পাকা দাড়িওয়ালাকে সম্মান করা আপনার হাবিব বলেছেন আপনাকে সম্মান করার অন্তর্ভুক্ত। ইয়া আল্লাহ, এরকম দাড়ি পাকা পাকা মানুষদেরকে সাথে নিয়ে আপনার কাছে হাত উত্তোলন করেছি মাওলা কারীম। আপনার হাবিব বলেছেন দ্বিতীয় নম্বরে ওয়া হামিলিল কোরআন, যে কোরআনকে ধারণ করে, কোরআনকে লালন করে, কোরআন মোতাবেক আমল করে, কোরআনের ধারক বাহক যে আছে তাকে সম্মান করা আপনাকে সম্মান করার অন্তর্ভুক্ত। এরকম হাফেজুল কোরআন আলেমুল আমাদেরকে সাথে নিয়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা। আল্লাহ তৃতীয় নম্বর তো বলেছেন আপনার হাবিব ন্যায় পরায়ণ বাদশার কথা। ইয়া আল্লাহ, আপনার মকবুল বান্দাদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার এই অর্ধরাত্রিতে, রাত্র অর্ধেক হয়ে সামনে চলে গেছে মাওলা, এই গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে পড়ে বা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, একেবারে পুরা দুনিয়া নীরব হয়ে গেছে মাওলা, ওই সময় আমরা কিছু গুনাহগার আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত উত্তোলন করে দিয়েছি মাওলা কারীম। জিন্দেগির মধ্যে এমন এমন গুনাহ রয়ে গেছে যেই গুনাহগুলি নিজের বাবা জানে না, নিজের মা সেই গুনাহ সম্পর্কে তার খবর নাই, নিজের স্ত্রী পর্যন্ত জানে না, নিজের সন্তানাতিরা জানে না, নিজের ভাই বেরাদররা জানে না, দুনিয়ার কেউ জানে না, এমন গুনাহ আমাদের মাঝে রয়ে গেছে মাওলা। কিন্তু ওই গুনাহগুলি তো আপনার থেকে গোপন নয়, আপনি তো আলিমুম বিদাতিস সুদূর, আপনি আলিমুল গায়ব। আপনি সূরাতু হামিমাস সিজদা 53 নম্বর আয়াতের শেষ দিকে আপনি ঘোষণা করে দিয়েছেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। বান্দা, তোর জন্য কি আমি যথেষ্ট না? আমি কি তোকে দেখি না? আমি কি জানি না তোর সম্পর্কে? তোর জন্য কি আমলনামা রেডি করতে হবে? তোর জন্য কি হাত পাও সাক্ষী দিতে হবে? তোর জন্য কি চামড়া সাক্ষী দিতে হবে? আমি রব তো সব কিছু জানি, সব কিছু দেখি। ইয়া আল্লাহ, দুনিয়ার ক্যামেরাগুলি অনেক ভালো ভালো ক্যামেরা মোবাইলে দেখা যায়, শরীরের স্কিন পর্যন্ত পরিষ্কারভাবে তার বাজগুলি দেখা যায়। মাওলা, না জানি আপনার ক্যামেরাটা কতটুকু পরিষ্কার হবে। এতটুক তো বুঝি, আপনার ক্যামেরা দ্বারা শুধু চামড়া নয়, এই চামড়ার ভিতর যে অন্তর লুকায় আছে, ওই অন্তরের ভিতরে কি কি ঘটে, কি কল্পনা করি, কি গবেষণা করি, ওইগুলা পর্যন্ত আপনার ক্যামেরার ভিতরে সংরক্ষণ হয়ে যাইতেছে। ইয়া আল্লাহ, আপনি তো সূরা জিনের শেষ আয়াতে বলে দিয়েছেন, ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। মাওলা, আপনি বলে দিয়েছেন আমি সব কিছু সংরক্ষণ করে রাখতেছি, সবগুলি বেষ্টন করে এহাতা করে রাখতেছি। ও আহসা, এবং আপনি সবগুলি গণনা করে রাখতেছেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির ছোট বড়, জানা অজানা, সগীরা কবিরা, জাহিরি বাতিনি যত ধরনের গুনাহ করেছি মাওলা, সমস্ত গুনাহ থেকে
ক্ষমা চাইতেছি, আমাদেরকে আপনি মাফ করে দেন। মাওলানা কারীম, যত গুনাহ আমরা করেছি সবগুলি থেকে তওবা করতেছি, আমাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, এই জিন্দেগির মধ্যে কত তওবা করলাম, কতবার তওবা করলাম। ইয়া আল্লাহ, তওবা করি এরপরেও গুনাহ হয়ে যায়। একবার নিয়ত করি আজকে থেকে ভালো হয়ে যাবে, পরের দিন আবার গুনাহ হয়ে যায়। একবার নিয়ত করি আজকে থেকে নামাজি হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব, আর কোনো অপরাধ করব না। শয়তানে আমাদেরকে ভালো থাকতে দেয় না। ইয়া আল্লাহ, এই পাপিষ্ট বান্দাদেরকে আপনি যদি ক্ষমা না করেন আর কে ক্ষমা করবে? ইয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে বাবা যদি জায়গা না দেয়, সন্তান মার কাছে যায়, মা বাবা জায়গা না দিলে মামার বাড়িতে যায়, দাদার বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে যায়। দেশের মানুষ জায়গা না দিলে ভারতে যায়, আমেরিকায় যায়, ভিন্ন দেশে নিয়ে জায়গা নেই। ইয়া আল্লাহ, আপনি যদি আমাদেরকে জায়গা না দেন, ক্ষমা না করেন, আমরা কার কাছে যাব মাওলা? আমাদের তো আর একটা মালিক নাই, যেই মালিক এই ঘোষণা দিয়েছেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ইয়া আল্লাহ, এরকম তো কেউ নাই। আপনার মতো ঘোষণা দিয়েছেন যে আপনি যাকে চাবেন ক্ষমা করে দিবেন, হিসাব নেওয়ার মতো কেউ নেই। আপনি যাকে চাবেন শাস্তি দিবেন, এটার প্রতিবাদ করার মতো কেউ নাই। মাওলা, আপনি মেহেরবানি করে গভীর রজনীতে ইয়া আল্লাহ বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা চোখের পানি, ইয়া আল্লাহ চোখের পাতার কিনারায় চলে আসছে। মাওলা, আপনি মেহেরবানি করে আপনার এই মহব্বতের বান্দাগুলাকে আপনি ক্ষমা করে দেন। মাওলানা কারীম, বিশেষ করে আমাদের মধ্যে অনেকের বাবা জীবিত নাই, অনেক মা জীবিত নাই, অনেকের এই পিতা মাতা কবরে কোন অবস্থায় আছে আমাদের জানা নাই। ইয়া আল্লাহ, আমরা আমাদের এই নাপাক জবান, এই নাফরমান জবান দিয়ে আমরা নতুন ভাবে কি দোয়া করব? আপনার শিখানো দোয়াই আমরা করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আপনি যাদের পিতামাতা নাই তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যাদের পিতার মতো দৌলত আছে, মার মতো দৌলত দুনিয়াতে রয়ে গেছে, আপনার হাবিবের ঘোষণা সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন মা হকুল ওয়ালিদাইন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতার হক কি আমাদের উপরে? ইয়া আল্লাহ, আপনার হাবিব এক কথায় জবাব দিয়ে দিয়েছেন, এক কথায় উত্তর দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার সাহাবায়ে কেরাম, এই পিতা মাতাই তোমার জন্য জান্নাত, এই পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। তার অর্থ হলো পিতা মাতার কারণেই মানুষ জাহান্নামে যাবে, আবার পিতা মাতার যদি নাফরমানি না করে ওই পিতা মাতার উসিলায় সন্তানরা জান্নাতে যাবে। মাওলানা কারীম, যাদের পিতা মাতার মতো দৌলত আছে, ইয়া আল্লাহ তাদের খেদমত করে সেবা করে জান্নাত অর্জনের মতো আমাদেরকে তৌফিক দিয়ে দেন। মাওলানা কারীম, সমাজে অনেক পিতা মাতা আছে সন্তানের হক আদায় করে না, অনেক সন্তান আদি আছে পিতা মাতার হক আদায় করে না, অনেক স্বামী আছে যারা স্ত্রীর হক আদায় করে না, অনেক স্ত্রীরা আছেন, মা বোনরা আছেন, স্বামীর হক আদায় করে না। ইয়া আল্লাহ, প্রত্যেককেই প্রত্যেকের হক আদায় করার মতো তৌফিক দান করেন। মাওলানা কারীম, ওই সমস্ত পিতা মাতা থেকে আমাদেরকে, পিতা মাতা হওয়া থেকে হেফাজত করেন যেই সমস্ত পিতা মাতাকে সন্তানরা দিন শিক্ষা না দেওয়ার কারণে, দিনের পথে চলার না কারণে, যখন তাদেরকে বলা হবে তোমরা তো নাফরমান ছিলে, গুনাহ করছিলে, কোরআন বুঝো নাই, জানো নাই, সন্তানগুলা যখন বলবে আমাদের পিতা মাতা আমাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয় নাই, তখন সন্তান বলবে আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাপরে আগে জাহান্নামে দেন, আমার পিতা মাতাকে আগে জাহান্নামে দেন, ওদের জন্য কোরআন শিখতে পারি নাই, কমপক্ষে নুরানিতে ভর্তি করলেও তো কোরআনটা শিখতে পারতাম, কিছু জানতে পারতাম, এই সুযোগও দেয় নাই। ইয়া আল্লাহ, ওই সমস্ত পিতামাতা হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। মাওলানা কারীম, অনেকে সাহায্য সহযোগিতা করেছেন মাহফিলের মধ্যে,
সকলের সাহায্যগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলানা কারীম, অনেকেই তো দোয়া চেয়েছেন, সকলের নাম তো বলাও সম্ভব না, অনেক রাত্রি হয়ে গেছে। আপনি তো জানেন কে কে দোয়া চেয়েছে, সকলের দোয়াগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলানা কারীম, এই মাহফিল ইন্তেজাম করতে গিয়ে ইয়া আল্লাহ, মুফতি রুহুল আমিন হুজাইফি উনি সহকারে আরো যারা এই মাহফিল ইন্তেজামের মধ্যে কষ্ট করেছেন, অনেক সাধারণ ভাইয়েরাও কষ্ট করেছেন, আসাতেজায়ে কেরাম কষ্ট করেছেন, সকলের মেহনত গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলানা কারীম, এই রুহুল আমিন হুজাইফি সাহেবের মাদ্রাসাটাকে আপনি কামিয়াবি দান করেন। মাওলা তাকে ইখলাস দিয়ে ভরপুর করে দেন, ইখলাসের সাথে যেন ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমত করতে পারে সেই তৌফিক তাকে দান করেন। ইয়া আল্লাহ, আমি তাকে খুব অন্তর থেকে মহব্বত করি, সেই ছাত্র জামানা থেকে তাকে আমি চিনি জানি। ইয়া আল্লাহ, তার ভিতরে আপনি ইখলাস দিয়ে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওনার বাবাও এখন জীবিত, ইয়া আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। মাওলানা কারীম, এই মাদ্রাসার যত টাকা যা আছে সবগুলি আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সফলতায় এলাকাবাসী সচক্ষে দেখতে পারে মতো ওইরকম ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, সন্তানদেরকে খুব, আমি শুনছি, খুব মায়া মহব্বত করে পড়ায়, নিজের সন্তানের মতো করে পড়ায়। ইয়া আল্লাহ, আরো যেন ভালোভাবে নিজের সন্তানের মতো করে এলাকার সন্তানগুলাকে পড়াইতে পারে সেই তৌফিক আপনি আমার এই ভাইকে দান করে। মাওলানা কারীম, কিয়ামত পর্যন্ত তার খেদমতকে আপনি ইয়া আল্লাহ কায়েম দায়েম রাখেন। মাওলানা কারীম, এই এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের উসিলায় এই এলাকায় যত মানুষ ইয়া আল্লাহ কবরবাসী আছেন সবাইকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, এলাকার যত মানুষ অসুস্থ আছেন তাদেরকে আপনি শেফা দান করেন। ইয়া আল্লাহ, এলাকার মধ্যে এখানে যারা আছেন অভাবী, তাদের অভাব দূর করে দেন। যাদের চাকরি নাই চাকরি ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, যাদের হালাল ইনকাম নাই হালাল ইনকামের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, যার যেটা লাগে সবগুলি আপনি দান করেন। ইয়া আল্লাহ, আপনার দরবার তো এমন দরবার, সকলকেই যদি আপনি তার দিলের তামান্নার শতগুণ দান করেন, ইয়া আল্লাহ, আপনার দরবার থেকে এক বিন্দু পরিমাণ কমবে না, ওইরকম দরবার আপনার। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, প্রতিষ্ঠানকে কবুল করেন, এই মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন, ছাত্রীদেরকে কবুল করেন, এলাকার মানুষদেরকে কবুল করেন। সবাই মিলে যেন প্রতিষ্ঠানটার প্রতি খেয়াল রাখতে পারে সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দুশমনের দুশমনি থেকে মাদ্রাসাকে হেফাজত করেন, হিংসাকারীর হিংসা থেকে মাদ্রাসাকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, সকল ষড়যন্ত্র থেকে এই প্রতিষ্ঠানকে আপনি মুক্ত রাখেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যার জায়গার ভিতরে মাদ্রাসা তাকেও আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, তার দিলটাকে আরো উদার করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই আল্লাহ, এই এলাকার মানুষ যতটুকু জানিয়ে শুনছি অনেকটাই ভালো। ইয়া আল্লাহ, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আমরা যেগুলা দোয়া করেছি এগুলোর মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবগুলা ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, যেগুলা চাইছি যথাযথ চেয়েছি সবগুলো আপনি কবুল করে নেন। যেগুলা চাইতে পারি নাই আমাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য, সকলের জন্য দরকার, সবগুলি আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।